নমস্কার, সিএনএ স্বাগত। আমি মণিময়, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ সারা ভারতবর্ষ যখন আনন্দের সঙ্গে, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের মহান ৮০তম স্বাধীনতা দিবস যা উদযাপিত হলো, তখন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এমন এক ন্যাক্কারজনক অপমানজনক ঘটনা ঘটিয়ে ফেললেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব, যা দেখে পুরো দেশের ১৪০ কোটি ভারতীয় আজ স্তব্ধ, ক্ষুব্ধ এবং চরমভাবে অপমানিত বোধ করছেন। যে গানটি গেয়ে বাংলার সন্তান, ভারতের অমর বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে হাসি মুখে প্রাণ দিয়েছিলেন, যে গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল, বন্দে মাতরম, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট সেই পরম পবিত্র রাষ্ট্রীয় বন্দনা গীতি গাবার সময় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বর্তমান সভাপতি মল্লিকার্জুন খার্গে, তাদের নেতা রাহুল গান্ধী এমন অঙ্গি ভঙ্গি করলেন, গান থামানোর জন্য যেভাবে হাত উঁচি ইশারা করলেন, তা কোনো ভারতীয় কি মেনে নিতে পারবে? গতকালের এই ঘটনায় আজ গোটা দেশের সামনে প্রশ্ন তুলে দিচ্ছে বিগ স্টোরি। কেন বন্দে মাতরমের সম্পূর্ণ রূপ গাইতে বাধা দিয়েছিলেন সোনিয়া গান্ধী? কেন রাষ্ট্রীয় গান বন্দে মাতরমকে কংগ্রেস আজও এত ভয় পায়? বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ধিক্কার এবং কড়া চিঠি পাঠিয়েছেন, তার উত্তর কি দিতে পারবেন সোনিয়া গান্ধী? আজকের এই অনুষ্ঠানের পুরো সময় আমরা কংগ্রেসের তথাকথিত ওই দেশপ্রেমের মুখোশ তা খুলব। স্ক্রিনের যে ফুটেজ, সেটা অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনারা, আমার ঠিক পাশেই চলছে। এই দৃশ্যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দৃশ্য কিন্তু ভারতপ্রেমী মানুষ তাদের সহ্য হবে না। 15ই আগস্ট স্বাধীনতার দিন কংগ্রেসের সদর দপ্তরে সেবা দলের কর্মীরা অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে জাতীয় গান ভারতের বন্দে মাতরম, এটার সবকটা স্তবক গাইতে শুরু করেছিল। নরেন্দ্র মোদী সরকার এই বছরই সংসদে ঐতিহাসিক আইন পাশ করে বন্দে মাতরমের সমস্ত স্তবক গাওয়াকে বাধ্যতামূলক করেছে। এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা ভারতীয় ঐতিহ্যের গৌরব পুনরুদ্ধার। কিন্তু সেবা দলের রাষ্ট্রভক্ত কর্মীরা যখন 6টি স্তবক গাওয়া শুরু করলেন, তখন মঞ্চে দাঁড়ানো সোনিয়া গান্ধীর মুখের হাবভাব বদলে গেল। যে ভিডিও আপনারা দেখছেন তাতে পরিষ্কার দেখতে পাবেন সোনিয়া গান্ধী ছটফট করছেন, হাত দিয়ে তার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পারবেন, ইশারা করছেন। তিনি তৎক্ষণাৎ দলের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ডেকে ইঙ্গিত দিলেন গান থামানোর জন্য। খার্গে হাত নেড়ে সেবা দলের কর্মীদের কার্যত ইশারা করলেন হয়তো গান মাঝপথে বন্ধ করতে। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা রাহুল গান্ধীও সেই একই কি অঙ্গিভঙ্গি করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তারা কিন্তু এই জায়গাগুলোকে বারবার প্রশ্নের জায়গায় নিয়ে আসছে। ভাবতে পারেন, রাষ্ট্রীয় গান বন্দে মাতরম পরিবেশন করা হচ্ছে, আর দেশের প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব দূর থেকে এ ধরনের অঙ্গিভঙ্গি করছেন, হাত নাড়াচ্ছেন গান থামানোর জন্য। কি বার্তা দিচ্ছেন তারা? তারা কি ভারতের জাতীয় গানকে অপমান করছেন না? কংগ্রেসের হাস্যকর এবং নির্লজ্জ সাফাই যখন এই ভিডিও ভাইরাল হয়ে গেল, যখন বিজেপি এই রাষ্ট্রীয় অপমানের বিরুদ্ধে গর্জে উঠল, তখন আসরে নামলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। তিনি আবার একটা মন গড়া, কার্যত ভিত্তিহীন হাস্যকর ব্যাখ্যা দিলেন। তিনি দাবি করছেন সেখানে পুরো বন্দে মাতরমই গাওয়া হয়েছে, তাতে নাকি কোনো থামানোর চেষ্টা করা হয়। শোনাই আপনার। पूरा वर्षन गाया गया क्योंकि संसद में इस पर चर्चा हुई, संसद में इस पर बहस हुई, 16 घंटे की बहस हुई, हमने अपनी राय रखी। मैंने खुद सारा इतिहास बताया जो प्रधानमंत्री और गृहमंत्री को जानकारी थी नहीं। सारे सांसदों को मैंने अवगत कराया कि किस संदर्भ में वो वंदे मातरम का निर्णय लिया गया है। पर आज कांग्रेस आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो, बस। জয়রাম রমেশজি, দেশকে কি এতটাই বোকা ভাবেন আপনারা? বন্দে মাতরম চলাকালীন সভাপতি মোটে কয়েক মিনিট দাঁড়িয়েছিলেন, আর সোনিয়া গান্ধী চেয়ারের জন্য হাত নাড়াচ্ছিলেন।
পুরো ভিডিও জুড়ে সেবা দলের গায়কদের দিকে তাকিয়ে গান থামানোর ইশারা পরিষ্কার দেখা যাচ্ছে না? সত্যকে ঢেকে রাখার এই কুৎসিত চেষ্টা কংগ্রেসের সেই পুরনো স্বভাব, চুরি জোরসে সিনা জোর। মানে বিষয়টিকে নিয়ে তীব্র আক্রমণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের তরফ থেকে এসছে। ভোট ব্যাংকের কারণে কংগ্রেস বন্দে মাতারামকে ভুলিয়ে রেখেছিল। সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতিকে গান বন্ধ করতে বলেছেন। সোনিয়া গান্ধীকে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের 140 কোটি মানুষ আপনাকে ক্ষমা করবেন না। কি বলছেন অমিত শাহ, শুনুন। वोट बैंक की लालच में कांग्रेस ने वंदे मातरम को भुला दिया था। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रहे। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। ইতিহাস বনাম নেহেরু সোনিয়া পরিবার। কংগ্রেসের ঐতিহাস বা ঐতিহাসিক এই বন্দে মাতারাম বিরোধী ডিএনএ। কংগ্রেস দাবি করেছে তারা নাকি 1937 সালের 28শে অক্টোবর ওয়ার্কিং কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ মেনে প্রথম দুটি স্তবক গায়। কিন্তু কেন এই দুটি স্তবক বনাম 6টি স্তবকের রাজনীতি? আসল সত্যটা আজ আমরা দ্য বিগ স্টোরিতে ফাঁস করছি। বন্দে মাতারামের শেষের 4টি স্তবক ভারত মাতাকে দুর্গা, কমলা, বাণী হিসেবে বন্দনা করা হয়েছে। এই গানে আমাদের মাটি, আমাদের সনাতন সংস্কৃতি এবং সংস্কৃতিকে ঈশ্বরের রূপে দেখা হয়েছে। কিন্তু স্বাধীনতার আগে থেকেই এক শ্রেণীর ধর্মীয় সংখ্যালঘু তোষণকারী রাজনীতিক এই শেষের 4 স্তবক নিয়ে আপত্তি জানিয়েছিল। কংগ্রেস সেদিনও তাদের তোষণ করতে গিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের সেই অবসৃষ্টিকে কেটে ছেটে অর্ধেক করে দিয়েছিল। আজ যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতের গৌরবময় ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠিত করতে বন্দে মাতারামের সম্পূর্ণ 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করেছে, তখন আবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে সেই পুরনো দেশবিরোধী তোষণ নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। 2004 সালে যখন দ্বিতীয় এনডিএ সরকারের পতনের পর কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসে, তখন সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বিরুদ্ধে কেবল বিরোধী দল বা শরিক দল নয়, কংগ্রেসের নিজস্ব একাংশ প্রতিবাদ করেছিল। তখন প্রশ্ন উঠেছিল, একজন বিদেশিনী কি ভারত রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসতে পারেন? বন্দে মাতারাম গাইতে আপত্তি দেখে আজ দেশবাসী আবার সেই পুরনো প্রশ্ন তুলছেন। একজন খাঁটি ভারতীয় যার রগে রগে ভারতের রক্ত বইছে, সে কি কখনো বন্দে মাতারাম গানে বাধা দিতে পারেন? যে মাটি তার নিজের নয়, যে মাটিকে তিনি মনে প্রাণে ভারত মাতা বলে স্বীকার করতে পারেননি, তার পক্ষেই কি বন্দে মাতারাম গানে বিরক্তি প্রকাশ করা সম্ভব? বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজেপি রাস্তায় নেমেছে। সল্টলেকের লাবণী আইল্যান্ড আমরা দেখলাম বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো। কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতারামের অবমাননার অভিযোগ তুলে এই বিক্ষোভ চলল। ছবিটাও দেখায়, একই সঙ্গে বক্তব্য শোনা যাবে। দেখুন, সঙ্গীতের সময় নিজেকে নাকি ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে নিজেকে স্বপ্ন দেখেন। তিনি কি করছেন? জাতীয় সঙ্গীত হচ্ছে, তার মধ্যে অন্যদের সঙ্গে কর্মদন করছেন, খাস গল্প করছেন। ওনার মা কি করছেন? জাতীয় সঙ্গীতের সময় হ্যাঁ একটা হাত পা ছুটছেন। মল্লিকার্জুন খড়গে তিনিও হাত পা ছুড়ে বলছে কি হচ্ছে এগুলো, এটা কি? ছোট ছোট বাচ্চা অন্যরা কি শিখবে? গতকাল 80তম স্বাধীনতা দিবস, স্বতন্ত্রতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। সেই উপলক্ষে কংগ্রেসের দলীয় কার্যালয় দিল্লিতে, সেখানে যে মুখ্যালয় আছে, সেখানে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে সেখানে যেভাবে বন্দে মাতরম গীত 150 বছরের সার্ধশতবর্ষ বঙ্কিমচন্দ্রের গাওয়া বন্দে মাতরম, এই বন্দে মাতরম গান যেটা রাষ্ট্রীয় বীর বিপ্লবীদের যেটা মন্ত্রের গান ছিল, সেই গানকে অপমান করা, অশ্রদ্ধা করা,
180 সেকেন্ডের বন্দে মাতরম গানকে কয়েক সেকেন্ড গিয়ে বন্ধ করে দেওয়া। সোনিয়া গান্ধী বলছেন স্টপ দ্যাট। রাহুল গান্ধী বলছেন যে ইয়ে তো हमारा সংস্কার নেই। আরে ভারত সংবিধান নিয়ে আন্দোলন করা রাহুল গান্ধী কোথাও না কোথাও সংবিধানের বাবা সাহেব ভীমরাও আম্বেদকে অপমান করা, নেতাজিকে অপমান করা, ক্ষুদিরামকে অপমান করা, ভগৎ সিংকে অপমান করা। এর প্রতিবাদে ভারতবাসী হিসেবে বন্দে মাতরম গাওয়াকে যারা করলো না, এই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী, তাদেরকে সারা ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আজ বিকেলের পর থেকেও বিজেপি যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আমরা সেই প্রোটেস্ট র্যালির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ তার উপস্থিতিতে আজকের এই প্রোটেস্ট র্যালি, সেখান থেকেও লাগাতার বক্তব্য সামনে এসছে। এক এক করে শোনাই। এই কংগ্রেসের ওই রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মিলে যেভাবে অপমান করলো, যে অন্যায় করলো, যে অবিচার, যে ইনসাল্ট, গ্রস ডিসরেসপেক্ট টুয়ার্ডস আওয়ার ন্যাশনাল সং, সেটা শুধুমাত্র একটা গানকে নয়, সেটা আমাদের যারা ভারতবাসী, যারা স্বদেশী আন্দোলনে অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে ইনসাল্ট করেছে। আজকের দিনেও আমরা বন্দে মাতরম যেভাবে শ্রদ্ধার সাথে সবাই আমরা নিজেরা সম্মান জানাই, নিজেরা গান গাই এবং সাথে সাথে পুরো বন্দে মাতরম। কিন্তু আজ দুর্ভাগ্য যে রাহুল গান্ধী একটা দেখলাম তার প্রথমে মুখ নড়ে না, বন্দে মাতরম দেখলে কেমন একটা মুখটা কেমন অ্যালার্জি টাইপের একটা মুখ, যেন কি না কি হচ্ছে, মানে অদ্ভুত লাগে। ভারতবর্ষের ন্যাশনাল সং যখন হচ্ছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আমাদের বাংলার গর্ব, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম যখন ধ্বনিত হচ্ছে, তখন এই বসে মানে যেভাবে করে রাহুল গান্ধীর যে অঙ্গভঙ্গি, তারপর সোনিয়া গান্ধী ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরা কি, এরা কারা? এই যে যেভাবে অন্যায় করেছে, যে ইনসাল্ট করেছে, যে ডিসরেসপেক্ট করেছে বন্দে মাতরমকে, তার প্রতিবাদে আজকে আমরা পশ্চিমবঙ্গের যুব সমাজ মশাল মিছিল করে সরাসরি কংগ্রেসের যে এখানকার রাজ্য যে সদর দপ্তর আছে তার অভিমুখে এগোবো। যে প্রশ্ন, একাধিক প্রশ্ন এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠছে, খুব স্বাভাবিকভাবেই যে বিদেশিরই তকমা, যার বিরুদ্ধে এতদিন যে কংগ্রেস লড়েছে, আজ বন্দে মাতরমের প্রশ্নে সেই পুরনো বিতর্কই কি আবার সামনে এলো? কংগ্রেস কি এখনো 1937 সালের রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে বেরোতে পারেনি? দেশের জাতীয় প্রতীক এবং দেশাত্মবোধের প্রশ্নে কংগ্রেসের অবস্থান কি এখনো ভোট ব্যাংকের সমীকরণে আটকে? সোনিয়া গান্ধীর অঙ্গিভঙ্গি যদি বন্দে মাতরম থামানোর জন্য না হয়, তাহলে কংগ্রেস এত তাড়াতাড়ি বা তড়িঘড়ি সেটি নিয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হলো কেন? বন্দে মাতরমের শেষ 4টি স্তবক নিয়ে আপত্তি, ইতিহাসকে সামনে রেখে কংগ্রেস কি এখনো একই রাজনৈতিক অবস্থান সেটাকে আঁকড়ে আছে? দিল্লির মাটিতে সোনিয়া গান্ধীর এই চরম জাতীয় অপমান বাংলায় নীরব দর্শকের মতন মেনে নেয়নি। বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের জন্মভূমি বাংলা আজ রাগে ফুঁসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 7ম প্রজন্মের উত্তরসূরি এবং নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। সরাসরি তিনি চিঠি পাঠিয়েছেন সোনিয়া গান্ধীকে। সুমিত্রবাবু স্পষ্ট ভাষায় সোনিয়া গান্ধীকে বলেছেন, বন্দে মাতরমের ইতিহাস যদি না জেনে থাকেন তবে আগে গিয়ে ইতিহাসটা পড়ে আসুন। কি বলছেন তিনি শুনুন। গতকাল একটা চিঠি লিখেছি ডাইরেক্টলি সোনিয়া গান্ধী, মেলও করা হয়ে গেছে, যে চিঠিতে আমি এটা প্রতিবাদ জানিয়েছি। চিঠিতে লিখেছি বন্দে মাতরমের ইতিহাস যদি উনি না জেনে থাকেন, সেই ইতিহাসটা বোঝাবার জন্য লিখেছি। তার প্রতিলিপি দিয়েছি আমি মল্লিকার্জুন খাড়গেকে, দুটোই আমার মেল হয়ে গেছে। অবিলম্বে ক্ষমা চান সোনিয়া গান্ধী। একইভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেছেন, কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর অবিলম্বে সমগ্র দেশবাসীর কাছে এবং বঙ্কিমচন্দ্র পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ক্ষমা চান আর অবিলম্বে ওই চিঠির উত্তর দিন। কি বলছেন তিনি শুনুন। क्रोश है। मैं पश्चिम बंगाल के मुख्यमंत्री के नाते जनता का जो भावना एक मीडिया का सामने मैं लाने के लिए कोशिश कर रहा हूं और उनकी फैमिली की ओर से जो पत्र लिखा गया है, तुरंत उनके ऊपर
कांग्रेस चेयरपर्सन अपने क्षमा स्वीकार करे और रेस्पन्स करे, ये भी उम्मीद कर रहा हूँ। এটা তো কালকে ঘটেছে, কাল সবাই স্বাধীনতা দিবসের একটা আনন্দ, একটা উৎসবের মেজাজে সবাই ছিল। আর আজকে রবিবার, নিশ্চয়ই রিয়াক্ট করতে শুরু করবেন। পরিবার তো কাল রাতেই করেছেন, লেট নাইট। একটু আগে পরিবারও প্রেস কনফারেন্স করেছে, দিল্লিতেও প্রেস কনফারেন্স হচ্ছে, অনেক জায়গায় অনেকে রিয়াক্ট করছে, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হচ্ছে, ওই ছবি তো ভাইরাল হয়েছে। কিভাবে এত রাগ দেখাচ্ছেন, বাপরে বাপ! কংগ্রেসের চেয়ারপারসন কি রাগ তার, বন্দে মাতরম কেন পূর্ণাঙ্গ গাইছে? পারলে তো মানে চাকরি কেড়ে নেয় এমন অবস্থা মল্লিকার্জুন খাড়গে। সবাই দেখেছে এত রাগ, কি রাগ কেন? দশপ্রহরণও ধারিনি, মা দুর্গার কথা বলা আছে বলে, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এগুলো বলা আছে বলে, বিদ্যা দায়িনী মা সরস্বতীর বন্দনা আছে বলে, ধরণিং ভরণিং বলা আছে বলে, সংস্কৃত বলা আছে বলে নাকি? এগুলো দেখছে সবাই, সবাই দেখছে, লুকানোর কিছু নেই, রিয়াকশন তো হবেই। যে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা পেলাম। দেখুন কি অদ্ভুত মানসিকতা। ভারতের জাতীয় গান পুরোপুরি গাওয়া হলে রাহুল গান্ধীর কিসের সমস্যা? ভারতীয় সংস্কৃতি, ভারতের বীর বিপ্লবী এবং রাষ্ট্রীয় প্রতীকের প্রতি কংগ্রেস পরিবারের এই বিদ্বেষ কেন? আজকে দ্য বিগ স্টোরিতে আমরা যে সত্যগুলো তুলে ধরলাম তা কোনো সাধারণ বিতর্ক নয়, এটা ভারতের আত্ম এবং অখণ্ডতার বিতর্ক। প্রথমত, বিজেপি সরকার সংসদে আইন এনে বন্দে মাতরমের সম্পূর্ণ ছটি স্তবক বাধ্যতামূলক করেছে যাতে বঙ্কিমচন্দ্রের সম্পূর্ণ সৃষ্ট মর্যাদা পায়। দ্বিতীয়ত, সোনিয়া গান্ধী এবং শীর্ষ কংগ্রেসের নেতৃত্বর প্রকাশ্যে গান গাওয়ায় আপত্তি জানিয়ে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় গানকেই অপমান করছেন। তৃতীয়ত, জয়রাম রমেশ যে চেয়ার খোঁজার গল্প ফাঁদার চেষ্টা করেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। বাংলার মানুষ তারা কি আর মেনে নেবেন? আজকে দ্য বিগ স্টোরিতে তাই আমরা এই প্রশ্নগুলোর উত্থাপন করলাম, বোঝাবার চেষ্টা করলাম। আগামী সময় এর জল কতদূর গড়ায়, কোন দিকে গড়ায়, নজর থাকবে আমার। এখানে শেষ করছি দ্য বিগ স্টোরি। দেখতে পাবেন।